সবার আগে প্রথম ক্লাসটা মানে ভয়েস চেঞ্জের প্রথম ক্লাস সবার আগে আমরা দেখব। এটা কিন্তু আজকে 2 নম্বর ক্লাস। আমরা কিন্তু কথা দিয়েছি 7টা কি 8টা ক্লাস করব এবং ভয়েস চেঞ্জে পারফেক্ট হব। কথাটা কিন্তু আমরা দিয়েছি, আমি কথা দিয়েছি তোমাদেরকে শেখাবই, তোমরা শিখবেই। ক্লাসগুলো করার পর ভয়েস চেঞ্জ নিয়ে কোনো ডাউট থাকবে না। ক্লাসগুলো করবে এবং আমি যে ডেসক্রিপশানে পিডিএফ দেবো সেই পিডিএফগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। ব্যাস, ভয়েস চেঞ্জ নিয়ে আর কিসের ভয়। তো তোমরা কথা দিয়েছিলে শেষ পর্যন্ত ক্লাস দেখবে এবং আমি কথা দিচ্ছি তোমরা ভয়েস চেঞ্জ শিখবেই, কেউ আটকাতে পারবে না। দেখো, প্রথম আমরা এইগুলো সমস্ত কিছু আমাদের বলা হয়ে গেছে প্রথম ক্লাসে, তাই এগুলো কিন্তু আমি কিছু বলবো না এখানে। যারা এগুলো একদম এই ক্লাসে এসছে তারা সবার আগে প্রথম ক্লাসটা দেখো। এই ক্লাসটা এখান থেকে শুরু করলে কোনো লাভ নেই। তো এগুলো আমি সমস্ত বলে দিয়েছি, জাস্ট এগুলো ইউজ করে আমি কিভাবে করছি দেখো। আই হ্যাভ ড্রন এ পিকচার। আমি কি দেখতে পেলাম? আমরা জানি প্রথমে কি বসে? সাবজেক্ট, শেষে কি বসে? অবজেক্ট। মানে সাবজেক্ট প্রথমে আসে এবং সে নিজে কাজ করছে, তাহলে অ্যাক্টিভ ভয়েস। আমরা করব প্যাসিভে। আমি ভাত খাই, ভাত খাওয়া হয় আমার দ্বারা। আমি ভাত খাচ্ছি, আমি প্রথমে আছি, আমি হচ্ছি সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েস। ভাত খাওয়া হয় আমার দ্বারা, আমি চলে গেলাম শেষে, আমি যে কাজটা করলাম সেটা চলে আসলো শুরুতে, হয়ে গেল প্যাসিভ ভয়েস। তাহলে আই চলে যাবে শেষে, আই একদম লাস্টে চলে যাবে। আর অবজেক্ট হচ্ছে এ পিকচার। শুধু পিকচার নয় কিন্তু এ পিকচার, আমরা আর্টিকেলটাকে কিন্তু একদম সাথে নেব, এটা কিন্তু মাথায় যেন থাকে। তাহলে এ পিকচার, এ পিকচার। আচ্ছা হলো। এবার হ্যাভ ড্রন, হ্যাভের পর ভার্বের 3 নম্বর ফর্ম। কি করতে হবে আমাদের? কিচ্ছু না, জাস্ট মাঝখানে একটা বিন নিয়ে চলে আসতে হবে। বিন, এই দেখো হ্যাভ হ্যাজ ভার্বের 3 নম্বর ফর্ম। হ্যাভ বসে প্লুরালের সাথে, হ্যাজ বসে সিঙ্গুলারের সাথে। তোমাকে দেখতে হবে অবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল। এমন কিন্তু কোনো ব্যাপার নেই, অনেকে ভুল করে। কি ভুল করে আমি বলি, অনেকে ভাবে এখানে হ্যাভ আছে তাহলে আমি এখানে হ্যাভ বসাবো, বিন বসাবো, ভার্বের 3 নম্বর ফর্ম হবে। অনেক স্টুডেন্ট এটা করে, আমি আমার কাছে যারা পড়ে আমি দেখেছি। এই ভুলটা কিন্তু করা যাবে না। তোমাকে দেখতে হবে অবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল। সিঙ্গুলার হলে হ্যাজ, প্লুরাল হলে হ্যাভ। আই ব্যতিক্রম, আই হচ্ছে আয়ের সাথে হ্যাভ বসে। এই 3টে জিনিস মাথায় রাখতে হবে। তাহলে হ্যাভ হ্যাজ ভার্বের 3 নম্বর ফর্ম, হ্যাভ হ্যাজ বিন ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে দেখে নি, এ পিকচার সিঙ্গুলার, একটা পিকচার, কি বসাবো? হ্যাজ। তারপরে কি বসাবো? বিন। তারপরে কি বসাবো? ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে 3 নম্বর ফর্ম তো দেওয়াই থাকে, হ্যাভ হ্যাজের সাথে তো সবসময় ভার্বের 3 নম্বর ফর্মই থাকে। তাহলে এটা যেমন আছে বসিয়ে দেবো, DRAWN, ড্রন। এ পিকচার হ্যাজ বিন ড্রন বাই। কে আঁকছে ছবিটা? কে? আমি আঁকছি। আমি লাস্টে গেলে কি হয়? মি হয়। তাহলে কি বসাবো? মি। বুঝতে পেরেছ? ডাউট থাকলে কমেন্ট করো। নেক্সট, হি হ্যাজ সিন এ বার্ড। এ বার্ড অবজেক্ট, প্রথমে নিয়ে চলে আসি এ বার্ড। প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে টেনে প্রথমে নিয়ে আসতে হবে, এ বার্ড। আচ্ছা এবার কি করব? সাবজেক্টকে তো আমরা শেষে নিয়ে যাব, পরে নিচ্ছি জায়গায় যদি না হয়। অবজেক্টকে বসালাম, হ্যাজ সিন দেখতে পেলাম। হ্যাজ সিন থাকলে কি হয়? মাঝখানে বিন বসবে। ব্যাস, কিসের মুখস্থ করবো রুলস? আমরা দেখলাম হ্যাজ সিন আছে, আমরা মাঝখানে হ্যাজ আর সিনকে আলাদা করলাম, মাঝখানে বিন ঢুকিয়ে দেবো, BEEN। তাহলে কি বসাবো এখানে? সবার আগে বার্ড সিঙ্গুলার, এ বার্ড, তাহলে হ্যাজ বসবে, তাই তো? হ্যাজ বসবে। তারপরে বিন, BEEN, হ্যাজ বিন ভার্বের 3 নম্বর ফর্ম। আমরা জানি হ্যাভ হ্যাজের পর ভার্বের 3 নম্বর ফর্মই থাকে। এই যে সি স সিন, এ দেখো সিন রয়েছে, তাহলে যেমন আছে বসিয়ে দেবো, SEEN, সিন। তাহলে এ বার্ড হ্যাজ বিন সিন বাই, কার দ্বারা? কে দেখছে? হি দেখছে। হি লাস্টে গেলে কি হয়? এগুলো পড়োনি? আগের ক্লাসে বলেছি। হি থাকলে কি হয় লাস্টে গেলে? দেখো হি থাকলে হিম হয়। হি অবজেক্টে গেলে অবজেক্টিভ ফর্মে হি হয়ে যায়। তোমার ব্রেন যেরকমই হোক না কেন, তুমি ভয়েস চেঞ্জ শিখেই যাবে। তোমার ব্রেন খারাপ হতে পারে, তুমি ভাবতে পারো আমার ব্রেন আমার মাথায় ঢোকে না, আমি অনেক ভয়েস চেঞ্জ করেছি, আমি পারি না।
সব দূরে রাখো, তুমি ভয়েস চেঞ্জ পারবে, ওইসব ব্রেন ফ্রেন্ডের দোহাই দিও না, আমি যেটা বলছি সেটা থেকে ফোকাস করো। হি থাকলে লাস্টে গেলে কি হয়? হিম। তাহলে এ বার্ড হ্যাজ বিন সিন বাই হিম, ব্যাস হয়ে গেছে, কারেক্ট স্যার। আর চাকরি পরীক্ষায় কি করবো আমরা? আমাদেরকে একটা প্রশ্নের সাথে 4টা অপশান দেবে, আমরা দেখবো কোনটার সাথে বিন আছে, BEEN, তাকে টিক করব, হয়ে যাবে। বিনের পরে ভার্বের থার্ড ফর্ম থাকতে হবে। এমন হতে পারে দুটো উদাহরণেই বিন দিয়েছে, কিন্তু একটাতে ভার্বের প্রথম ফর্ম দিয়ে দিয়েছে, এগুলো কি চিনতে পারবে না? তুমি দেখবে বিনের পর ভার্বের 3 নম্বর ফর্মটা আছে কিনা। আমার কিন্তু ক্লাসটা ভয়েস চেঞ্জ সমস্ত জায়গার জন্য, স্কুল বলো, কলেজ বলো, গভর্নমেন্ট এক্সাম বলো, সমস্ত জায়গায় ভয়েস চেঞ্জ নিয়ে যেন কোনো সমস্যা না থাকে। দ্য বার্ডস, অনেক কটা পাখি, চলো প্রথমে নিয়ে আসো। দে হ্যাভ সিন দ্য বার্ডস, তারা অনেক কটা পাখিকে দেখেছে, ওই পাখিগুলোকে দেখেছে। দ্য বার্ডস নির্দিষ্ট করা, মানে তারা ওই পাখিগুলোকে দেখেছে, মানে নির্দিষ্ট ওই পাখিগুলোর কথা বলা হচ্ছে। প্রথমে নিয়ে আসি দ্য বার্ডস, BIRDS, দ্য বার্ডস। হ্যাভ সিন দেখতে পেলাম স্যার, হ্যাভ, তাই তো, কি বসাবো তাহলে? হ্যাভ সিন থাকলে কি করো? বিন আনতে হয়। এবার দ্য বার্ডস, বাট সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরালের সাথে কি বসে? হ্যাভ না হ্যাজ? হ্যাভ বসে, তাহলে হ্যাভ বসিয়ে দিলাম। দ্য বার্ডস হ্যাভ, কি করবো এবার? বিন বসাবো, BEEN, বিন। দ্য বার্ডস হ্যাভ বিন, ভার্বের 3 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম দেওয়াই রয়েছে, SEEN, সিন। তাহলে দ্য বার্ডস হ্যাভ বিন সিন, কী হবে এবার? কে দেখছে বার্ডটা? বার্ডগুলোকে কে দেখছে? তারা দেখছে। তাহলে বাই দেটা লাস্টে গেলে কি হয় দেখো? দেম হয়, দেখতে পেয়েছ? ব্যাস, ক্লিয়ার। নেক্সট, আই ডিউ এ পিকচার। প্রথমে নিয়ে আসি এ পিকচার, PICTURE, পিকচার। ডিউ, হ্যাভ হ্যাজ তো নেই এখানে। ডিউ ভার্বের কত নম্বর ফর্ম? কনজুগেশন ভার্ব মুখস্থ হয়েছে? না হলে করে নাও। ডিউ হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। কোন টেন্স? কোথায় গেল সেকেন্ড ফর্ম? কোন টেন্স? পাস্ট ইনডিফিনাইট। ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে কি করব? ওয়াজ অথবা ওয়ার আনবো, ভার্বের 3 নম্বর ফর্ম বসাবো। সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়ার। পিকচার সিঙ্গুলার তো, ওয়াজ। এ পিকচার ওয়াজ, তারপর কি বসাবো? V3, তাই তো। তাহলে ভি মানে ভার্ব কোনটা? ডিউ। ডিউকে তোমাকে থার্ড ফর্মে কি আর ড্রন, DRAWN, ড্রন। এ পিকচার ওয়াজ ড্রন বাই, কে ড্র করছে? আই। শেষে গেলে কি হয়? মি। আর বারবার বলবো না, শেষে গেলে মি হয়। নেক্সট দেখো, সি ডিউ এ পিকচার্স, এখানেও ডিউ ভার্বের সেকেন্ড ফর্ম, সেম জিনিস, কোনো চাপ নেই। তাহলে পিকচারকে প্রথমে নিয়ে আসি, PICTURES, পিকচার্স, নট পিকচার, প্লুরাল। ওয়াজ বসাবো, ওয়ার বসাবো, WERE, ওয়ার। পিকচার্স ওয়ার, ভার্বের 3 নম্বর ফর্ম। কত নম্বর? কোথায় গেল? 3 নম্বর ফর্ম, দেখেছো? 3 নম্বর ফর্ম। তাহলে পিকচার্স ওয়ার ড্রন, DRAWN, হলো। তাহলে পিকচার্স ওয়ার ড্রন বাই, কারা দেখছে? সি দেখছে। লাস্টে গেলে কি হয়? সি লাস্টে গেলে কি হয়? হার হয়। বোঝা গেল? সমস্যা থাকলে কমেন্ট করো। এ ক্যাট কিল্ড দ্য র্যাটস, ইঁদুরগুলোকে মেরে ফেলেছে রে, মানে একটা বিড়াল ইঁদুরগুলোকে মেরে ফেলেছে। কোন বিড়ালটা সেটা জানি না, কিন্তু কোন ইঁদুরগুলোকে মেরেছে সেটা জানি। তুমি এর জায়গায় দা করে দাও, তাহলে আরও নির্দিষ্ট হয়ে যাবে। দ্য ক্যাট কিল্ড দ্য র্যাটস, মানে ওই ইঁদুরটা ওই বিড়ালটা ওই ইঁদুরগুলোকে মেরে ফেলেছে। তাহলে কাজ কে করছে? কে কাজ করছে? বিড়াল কাজ করছে। কি নিয়ে কাজ করছে? ইঁদুরগুলোকে নিয়ে কাজ করছে। ইঁদুরগুলো কি হয়ে গেল? অবজেক্ট। চলে আসবে কোথায়? প্রথমে দ্য র্যাটস, ব্যাস হলো। কিল্ড ভার্বের সেকেন্ড ফর্ম, কি আনবো? ওয়াজ ওয়ারের মধ্যে একটা। র্যাটস, অনেক কটা র্যাট, কি লিখবো? ওয়ার লিখবো, ওয়ার, তাই তো। তাহলে দ্য র্যাটস ওয়ার, কি বসাবো এবার? ভার্বের 3 নম্বর ফর্ম। কিল্ড,
কিল্ড, দেখি কিল, কিল্ড, কিল্ড, ভার্বের 3 নম্বর ফর্মে কিল্ডই হয়। তাহলে কি লিখবো? কিল্ড। মানে কিছু কিছু ভার্ব আছে সেকেন্ড ফর্মেও যা হয় থার্ড ফর্মেও তাই হয়। দেখো কিল সেকেন্ড ফর্মেও কিল্ড, থার্ড ফর্মেও কিল্ড, কতটা সহজ। তাহলে দ্য র্যাটস ওয়ার কিল্ড বাই, কার দ্বারা? কার দ্বারা? র্যাটগুলো মারা যাচ্ছে কার দ্বারা? বিড়ালটার দ্বারা। বাই দ্য ক্যাট। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পলগুলো দেখে নিই। I was drawing a picture. Was drawing কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। কি করব? বিং আনবো, BEING। ক্লিয়ার? করি। অবজেক্টকে প্রথমে নিয়ে আসি, এ পিকচার হলো, এ পিকচার। কি বসাবো? ওয়াজ ওয়ার, কোনটা? পিকচার সিঙ্গুলার, ওয়াজ। এ পিকচার ওয়াজ, কি বসাবো? বিং। কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? এই যে ওয়াজ ওয়ার বিং, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম বিং, BEING, বিং। এ পিকচার ওয়াজ বিং, ভার্বের 3 নম্বর ফর্ম। ড্র, ডিউ, ড্রন, DRAWN, ড্রন। আমার লেখা বুঝতে না পারলে দেখতে পাচ্ছ স্ক্রিনে, তোমরা বুঝে নাও। এ পিকচার ওয়াজ বিং ড্রন বাই, আইটা লাস্টে কি হয়ে যাবে? মি। মি লিখতে গিয়ে বারবার মাই করে দিচ্ছি কেন আমি? বুঝতে পেরেছ? এ পিকচার ওয়াজ বিং ড্রন বাই মি। ক্লিয়ার? আচ্ছা, আই লাস্টে গিয়ে মি হবে, আমরা জানি আই থেকে মি হয়। নেক্সট, দ্য বুকস, দে ওয়ার রিডিং দ্য বুকস, তারা বইটি পড়ছিল। বইটি মানে বই, ওই বইগুলি পড়ছিল। দ্য বুকস নির্দিষ্ট বই, মানে তারা ওই বইগুলি পড়ছিল, মানে তারা বইগুলি পড়ছিল, মানে নির্দিষ্ট বই। দা যেহেতু আছে তাহলে প্রথমে আসবে দ্য বুকস, দ্য বুকস। কি করবো এবার? ওয়ার বসাবো। কেন ওয়ার বসালাম? এখানে ওয়ার আছে বলে ওয়ার বসাচ্ছি এমনটা না। বুকস, আমি এটা দেখে ওয়াজ ওয়ার নির্ধারিত করব, এটা দেখে নয়। যেটা আছে সেটা রেখে দিলাম এমনটা নয়, কিন্তু বারবার এক কথা বলছি। অবজেক্ট প্লুরাল ওয়ার হবে, তাই তো? দ্য বুকস ওয়ার বিং, BEING, বিং। দ্য বুকস ওয়ার বিং। এবার কি করব? রিডের থার্ড ফর্ম কি হয়? রিড, রিড, রিড। রিডের 3টে ফর্মই সেম হয়। রিড বসিয়ে দাও, READ, রিড। তাহলে দ্য বুকস ওয়ার বিং রিড বাই, কার দ্বারা রিড হচ্ছে? কার দ্বারা? দে, তাদের দ্বারা। দে লাস্টে গেলে কি হয়? দেম হয়। কে বুঝলো না? কে বুঝলো না? হাত তোলো। তাহলে দ্য বুকস ওয়ার বিং রিড বাই দেম। নেক্সট, আই হ্যাড ড্রন এ পিকচার। এ পিকচার প্রথমে চলে আসবে, এ পিকচার, পিকচার। হ্যাড ড্রন, হ্যাড ভার্বের 3 নম্বর ফর্ম। কি হয়? আমি সেই বলেছিলাম, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর পর ভার্বের থার্ড ফর্ম থাকলে আমরা কি করব? জাস্ট মাঝখানে বিন আনবো, BEEN, বিং নয়, বিন, BEEN। আরেকটা বিষয়, সেটা হচ্ছে হ্যাডের ক্ষেত্রে খুব সহজ বিষয়টা। কেন? হ্যাভ হ্যাজের ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার প্লুরাল বুঝতে হতো। কে সিঙ্গুলার, কে প্লুরাল, সিঙ্গুলারের সাথে হ্যাজ বসবে, প্লুরালের সাথে হ্যাভ বসবে। হ্যাডের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই। হ্যাডের কোনো নির্দিষ্ট রকম রুলস নেই। হ্যাড সিঙ্গুলারের সাথেও বসে, প্লুরালের সাথেও বসে। কতটা সিম্পল। হ্যাড থাকলে আমরা বিন বসাবো, ভার্বের 3 নম্বর ফর্ম বসিয়ে দেবো, অবজেক্টকে প্রথমে তুলে এনে ছুঁড়ে মারবো, সাবজেক্টকে প্রথমে তুলে নিয়ে এসে প্রথম থেকে শেষে গিয়ে মেরে দেবো, মানে শেষে ফেলে দেবো। আচ্ছা, তাহলে এ পিকচার হ্যাড, এ পিকচার হ্যাড বিন, BEEN, বিন। এ পিকচার হ্যাড বিন ড্রন, কী করবো? ড্রন, DRAWN, ড্রন। এ পিকচার হ্যাড বিন ড্রন বাই, আই লাস্টে কি হবে? মি হবে। আইটা আমাদের মুখস্থ হয়ে গেল, আই লাস্টে গেলে যে মি হয়। হ্যাঁ, মুখস্থ করতে হবে, আই মানে তো আমি, তাই না? তাহলে এ পিকচার হ্যাড বিন ড্রন বাই মি। ক্লিয়ার? হ্যাড বিন ভার্বের 3 নম্বর ফর্ম, বাই মি। আচ্ছা, তারপরে দেখি সি হ্যাড সল্ভড দ্য বুকস। দ্য বুকস প্রথমে চলে যাবে,
দ্য বুকস, দ্য বুকস কী করবো, হ্যাড, আমাদের কোনো কিচ্ছু ভাবতে হবে না, হ্যাড তো সবার সাথে বাজে, সিঙ্গুলার না প্লুরাল সাবজেক্ট জানার প্রয়োজন নেই আমাদের। তাহলে দ্য বুকস হ্যাড বিন, তাই তো, তারপর কি লিখবো, সোল্ড, দ্য বুকস হ্যাড বিন সোল্ড বাই, সিটা লাস্টে কি হয়ে যাবে, হার হবে, তাই তো, এই যে সি হার, বারবার আমি কিন্তু আঙুল দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু একদম খেয়ে ফেলতে হবে, এবং এই জিনিসগুলোও খেয়ে ফেলতে হবে, এই জিনিসটাও খেয়ে ফেলতে হবে, এইগুলো দেখবে, দেখলেই পারবে তখন, তার জন্য এইগুলো আগে খেয়ে ফেলতে হবে। নেক্সট দেখো, আমি খেয়ে ফেলেছি তাই পাচ্ছি, আমার খাওয়া কমপ্লিট। নেক্সট দেখো, এ লেটার, ইউ ওয়ার রাইটিং এ লেটার, তুমি একটা চিঠি লিখছিলে, তাই তো, তাহলে এ লেটার প্রথমে চলে আসবে, এ লেটার, এ লেটার, ঠিক আছে, এ লেটার, তারপর কি করব, লেটার সিঙ্গুলার তো, এটা কিন্তু হ্যাড নেই, ওয়ার আছে, কোন কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, তাই তো, পাস্ট কন্টিনিউয়াসে কী করবো, আমাদের স্যার এবার এলোমেলো করে দিলে কোনো ব্যাপার নেই, আমরা বুঝে গেছি, এবার আর ভুল করব না। তাহলে কি বসাবো, এই লেটার, কি বসাবো, ওয়াজ ওয়ারের মধ্যে কি বসবে, ওয়াজ, সিঙ্গুলার তো, ওয়াজ, বিং, বিইআইএনজি, বিং, এ লেটার ওয়াজ বিং, দেখতে পাচ্ছ তো, ওয়ার ভার্বের আইএনজি, এই যে ওয়ার ভার্বের আইএনজি কোথায় গেল, ওয়ার ভার্বের আইএনজি থাকলে কি করবো, ওয়াজ ওয়ার বিং ভার্বের 3 নম্বর ফর্ম, তাই তো, আমি কিন্তু রুলস অনুযায়ী করছি, এ লেটার ওয়াজ বিং, তারপর কি করবো, ভার্বের 3 নম্বর ফর্ম, রিটেন, WRITTEN, রিটেন, তাহলে এ লেটার ওয়াজ বিং রিটেন বাই, কে রিটেন করছে, ইউ, বোঝা গেল, এ লেটার ওয়াজ বিং রিটেন বাই ইউ, আমরা একদম ফরমেশন মেনেছি, ইউ লাস্টে গিয়ে ইউ হয়, দেখো ওই যে ইউ 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 এর সাথেও কোনো ঝামেলা নেই, কতটা সিম্পল। নেক্সট এবং আজকের লাস্ট দেখে নাও, শান্তনু হ্যাড প্লেইড ফুটবল, শান্তনু ফুটবল খেলেছে, অনেক দিন আগে আর কি খেলেছে, তাহলে ফুটবলকে প্রথমে নিয়ে চলে আসি, ফুটবল, ফুটবলটা কে খেলছে, শান্তনু খেলছে, মানে ফুটবল খেলা হয় শান্তনুর দ্বারা, মানে শান্তনু ফুটবল খেলে, ফুটবল খেলা হয় শান্তনুর দ্বারা, তাহলে ফুটবল কি করব, হ্যাড আনবো, তারপর কি করব, বিন আনবো, হ্যাডের ক্ষেত্রে কোনো সমস্যাই নেই, সিঙ্গুলার প্লুরাল সবার সাথেই হ্যাড বসে, তারপর বিন বসাবো, তো ভার্বের 3 নম্বর ফর্ম, প্লেইড, হ্যাডের পর তো ভার্বের 3 নম্বর ফর্ম সবসময় থাকেই, তাহলে আবার চিন্তা কিসের, যা আছে বসিয়ে দাও, এখানেও কিন্তু তাই ছিল, ঠিক আছে, এখানেও কিন্তু তাই, হেডের পরে যা থাকে সেটা কিন্তু 3 নম্বর ফর্মেই থাকে, ঠিক আছে, এখানেও দেখো সোল্ড কিন্তু 3 নম্বর ফর্মেই, মানে হ্যাভ হ্যাজ হেডের পরে ভার্বের 3 নম্বর ফর্মেই থাকে, তো এখানে আমাকে আলাদা করে আর ভাবতে হবে না 3 নম্বর ফর্মটা কি, 3 নম্বর ফর্ম তো অটোমেটিকই রয়েছে সেন্টেন্সের মধ্যে, জাস্ট তুলে নিয়ে বসিয়ে দাও, প্লেইড, PLAYED, প্লেইড, ফুটবল হ্যাড বিন প্লেইড বাই, কার দ্বারা ফুটবল খেলা হচ্ছে, শান্তনু, শান্তনু, ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো, দুটো ক্লাস হলো, 3 নম্বর ক্লাস দেখতে হবে, আমরা 7খানা ক্লাস করব, প্রয়োজন হলে যদি প্রয়োজন হয় আরেকটা ক্লাস বেশি করা সেটাও করব, দেখি না কটা ক্লাস লাগে, তবে 7টা কি 8টা, কথা দিয়েছি, শেখাবো, শিখিয়েই ছাড়বো, তোমরাও কথা দিয়েছো, ভিডিওগুলো পুরোটা দেখবে এবং পরপর সব কটা দেখবে, আমরা দুপক্ষই আমাদের কথা রাখবো এবং কনসিস্টেন্সির সাথে আমরা সাকসেস অর্জন করব, কারণ কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস। দেখা হবে নেক্সট ক্লাসে।